স্বামীর জন্মদিনে স্ত্রী নিজ হাতে কেক বানিয়েছিল, সারাদিন ধরে ঘর সাজিয়েছিল, স্বামীকে একটা সুন্দর উপহারও দিয়েছিল। সব কিছুই ঠিকঠাক ছিল যতক্ষণ না রাত 12টা বাজলো। কেক কাটার ঠিক পরেই স্বামীর ফোনে একটা মেসেজ এলো। স্বামী মেসেজটা দেখেই হঠাৎ চুপ হয়ে গেল, তারপর খুব দ্রুত ফোনটা পকেটে ঢুকিয়ে ফেলল। স্ত্রী সেটা লক্ষ্য করেছিল। সে কিছু বলল না, শুধু মুচকি হেসে বলল, "কি হয়েছে?" স্বামী বলল, "কিছু না, অফিসের একটা মেসেজ।" কিন্তু স্ত্রী বুঝতে পারল এটা অফিসের কোনো মেসেজ ছিল না, কারণ মেসেজটা পড়ার পর তার স্বামীর মুখের যে পরিবর্তন হয়েছিল সেটা একজন স্ত্রী খুব সহজেই বুঝতে পারে। সেদিন রাতে স্বামী ঘুমিয়ে পড়ার পর স্ত্রী চুপচাপ তার ফোনটা হাতে নিল। ফোন খুলতেই সে একটা চ্যাট দেখতে পেল। একজন মেয়ের সঙ্গে তার স্বামীর অনেক দিনের কথা, প্রতিদিন কথা হয়, প্রতিদিন মেসেজ হয়। আর সেই মেয়েটা স্বামীকে লিখেছে, "জন্মদিনের শুভেচ্ছা, তুমি জানো তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ।" স্ত্রীর হাত পা কাঁপতে শুরু করলো। সে আরও কিছু মেসেজ পড়ল, তারপর একটা ছবি দেখতে পেল। ছবিটা দেখে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো, কারণ ছবিতে তার স্বামী সেই মেয়েটার সঙ্গে দাঁড়িয়েছিল। স্ত্রী আর নিজেকে সামলাতে পারল না। সে রাতেই স্বামীকে ঘুম থেকে তুলে বলল, "তুমি আমাকে কতদিন ধরে ঠকাচ্ছ?" স্বামী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, "তুমি যা ভাবছো ব্যাপারটা তেমন না।" স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, "তাহলে এতদিন আমাকে লুকিয়ে ওই মেয়ের সঙ্গে কথা বলছো কেন?" স্বামী কোনো উত্তর দিল না। এই নীরবতায় স্ত্রীকে আরও ভেঙে দিল। সে বলল, "আজ তোমার জন্মদিন, আমি সারাদিন তোমাকে খুশি করার চেষ্টা করেছি, আর তুমি তুমি অন্য একজনকে লুকিয়ে ভালোবাসছো?" স্বামী এবার হাতটা ধরল, কিন্তু স্ত্রী হাতটা সরিয়ে দিয়ে বলল, "আমাকে আর মিথ্যা বলো না।" তারপর স্বামী ধীরে ধীরে ফোনটা আর হাতে দিল, বলল, "পুরো চ্যাটটা পড়ো।" স্ত্রী আবার চ্যাটটা খুলল, আর কয়েকটা মেসেজ পড়ার পর হঠাৎ তার মুখের ভাব বদলে গেল, কারণ এতক্ষণ সে যেটাকে পরকীয়ার প্রমাণ ভেবেছিল, আসলে সেটা ছিল সম্পূর্ণ একটা গল্প। ওই মেয়েটা ছিল তার স্বামীর বোন, আর যে ছবিটা দেখে স্ত্রী কাঁদছিল সেটা ছিল অনেক বছর আগের পারিবারিক ছবি। আর জন্মদিনের মেসেজ, সেটা ছিল একটা গোপন পরিকল্পনার অংশ। স্বামী তার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার বোনের সাহায্য নিচ্ছিল। স্ত্রীকে না জানিয়ে স্বামী তার জন্য একটা বিশেষ উপহার ও ছোট্ট একটা ট্রিপের ব্যবস্থা করেছিল। কিন্তু একটা বিষয় স্ত্রী জানতো না, স্বামী ইচ্ছা করেই সব কিছু গোপন করেছিল, কারণ সে চেয়েছিল স্ত্রীকে তার জন্মদিনে নয়, তার নিজের জীবনের সবচেয়ে সুন্দর একটা সারপ্রাইজ দিতে। সব কিছু জানার পর স্ত্রী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখের পানি মুছতে মুছতে বলল, "তুমি জানো, আজ রাতে আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম বলে মনে হয়েছিল।" স্বামী হেসে বলল, "আর আমি ভেবেছিলাম তোমাকে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ দিব।" স্ত্রীও হেসে ফেলল, কিন্তু যাওয়ার আগে স্ত্রী একটা কথা বলেছিল, "পরের বার আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে যদি এমন হয় তাহলে ভয় দেখাও, তাহলে তোমার খবর আছে।" আর সেদিন সেই জন্মদিন তোমার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর, আবার সবচেয়ে সুন্দর রাত হয়ে রইল। কারণ সেদিন স্ত্রী বুঝেছিল, কখনো কখনো আমরা যেটাকে বিশ্বাসঘাতকতা মনে করি সেটার পিছনে লুকিয়ে থাকতে পারে একটি অজানা গল্প। আপনি যদি ওই স্ত্রীর জায়গায় থাকতেন, আপনিও কি প্রথমে স্বামীকে পরকীয়ার জন্য সন্দেহ করতেন? আমাকে একটু কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।